আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 186 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। আমাদের প্রথম কোশ্চেনটা যেটা বললো যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 11 হলে আমাদের হচ্ছে এগুলা কি সেগুলো চেক করতে হবে। আমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাস ধরে আমরা হচ্ছে তিন অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করতেছি, ঠিক না? আজকে আমাদের পুরোটা ক্লাসই 3 অধ্যায়ের উপর হবে। আমরা এখানে হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই এগুলো হচ্ছে বহুপদী কোশ্চেন। বহুপদী কোশ্চেন তো আমরা বুঝি যে অপশনগুলো থেকে আমাদের দেখতে হয় একের অধিকবারও হতে পারে, তাই না? কোনো কোনো ক্ষেত্রে তিনটাই হয়, কোনো কোনো সময় একটা হয়, কোনো কোনো সময় দুইটা হয়, ঠিক না? কোনটা কোনটা হবে সেটা আমাদের একটু যাচাই করে দেখতে হবে। তো গত ক্লাসে আমরা লাস্টের দিকে বহুপদী কোশ্চেনগুলো সলভ করছিলাম, আজকেও প্রথমে আমাদের বহুপদী কোশ্চেনগুলাই। তো আমাদের এখানে প্রথম যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 11 হলে এই নিচের কোনটি সঠিক সেগুলো বের করতে বলবে। এটা 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 তিনটার মধ্যে কোনটা কোনটা সঠিক। তো আমরা এক একটা করে সলভ করি। দেখো আমরা প্রথমে এই যেটা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এরপর আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস 1/a মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বাম পাশে দেখা যাচ্ছে, ঠিক না? যেহেতু আমাদের এখানে তোমার এ মাইনাস 1/a এর মান বের করতে হবে, তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি। আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা, এই যে এখানে একটা প্লাসের একটা মাইনাসের হয়, ঠিক না? আমরা প্রথমে মাইনাসেরটা ব্যবহার করি, যে এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। পরে এ কাটা চলে যায়, আমরা এটার মান বের করবো, এই জন্য এটাকে রাখলাম এ মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু যে 11, আর এখানে আমাদের প্লাসের 2 ছিল সেটা ডান পাশে মাইনাস হয়ে যাবে। তার মানে এ মাইনাস 1/a হোল স্কোয়ার সমান 9। কিন্তু আমাদের দরকার হচ্ছে শুধু এটার মান, স্কোয়ারের প্রয়োজন নেই। তাহলে স্কোয়ারকে যদি আমরা সরিয়ে দিতে চাই তাহলে ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, ঠিক না? তাহলে 9-এর উপরে রুট ওভার করলে কত হয়, 3 হয়। অর্থাৎ এটা সমান 3 বলছিল, আমরাও চেক করে দেখলাম যে এটাই আসে, তার মানে এই অপশনটা রাইট, ঠিক আছে? এখন আমরা 2 নম্বর অপশনটা চেক করব, যে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এই জিনিসটা দেওয়া ছিল। এখন আমাদের এখানে বের করতে হচ্ছে এ প্লাস বি এ প্লাস 1/a হোল স্কোয়ার সমান 13। তাহলে সেমভাবে আমরা এই ফর্মুলাটা আগে যেরকম ইউজ করলাম মাইনাসের জন্য, এখন আমরা প্লাসের জন্য ইউজ করবো, যে এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 11। তাহলে আমরা এই জিনিসটার মান বের করবো, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 11। এই যে এই পাশে এ কাটা যাওয়ার পরে আমাদের 2 থাকে শুধু, তাই না? সেই 2টা ডান পাশে এসে প্লাস হয়ে গেল। তার মানে এক্স এ প্লাস 1/a হোল স্কোয়ার সমান 13। এটা আমাদের কোশ্চেনে বলছিল যেটা সমান 13 হবে, তার মানে এই অপশনটাও আমাদের সঠিক। এরপর আমাদের বলছে এ কিউব মাইনাস 1/a কিউব সমান 18 হবে, সেটা আমরা একটু চেক করি। এখানে তাহলে আমরা এ মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ফর্মুলাটা ইউজ করলাম। এখন আমরা এ মাইনাস 1/a এর মান বের করছিলাম, এখানে আমরা 3, সেই 3টা এখানে বসিয়ে দিলাম, প্লাস যে এ কাটা 3 আর এটার মান হচ্ছে 3। তাহলে 3-এর উপর কিউব করলে হয় 27 আর 3 তিরিখে, আচ্ছা এখানে একটু আমাদের ভুল হয়েছে, এখানে হবে কি, তো 3 তিরিখে 9, এটা হচ্ছে 9 হবে, 9 হবে। তাহলে 9-এর সাথে যদি আমরা হচ্ছে 27 যোগ করি তাহলে কত হবে, 34। এটা কত হবে, 34। কিন্তু আমাদের অপশনে কত দেওয়া আছে দেখি, অপশনে দেওয়া আছে কি 18, ঠিক না? তার মানে কিন্তু হইল না। এখানে আমাদের আসছে কত, 34, বাট ওরা অপশনে দিচ্ছে 18, তার মানে এটা সঠিক নয়। তাহলে কোনটা অ্যান্সার হবে, 1 ও 2। আমাদের অপশনে যেটার মধ্যে 1 আর 2 থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে, তাহলে 1 ও 2 সঠিক হবে। ওকে, আমরা এবার 187 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো এ প্লাস বি সমান সমান 6, এ মাইনাস বি সমান সমান 4 হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এই যে আমাদের 3টা অপশন, তাহলে এই 3টার মধ্যে কোনটা কোনটা সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে, 24। সেটা আমরা চেক করি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কি জানি। আচ্ছা, আমরা প্রথমে 1 নাম্বারটার অপশনটা চেক করি। এখানে এই যে এখানে, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বির মান আমাদের দেওয়া ছিল 6, এ মাইনাস বির মান দেওয়া ছিল 4, তাহলে 4-6 কত হয়, 24 হয়। তার মানে এই অপশনটা সঠিক। আমরা যদি বি নাম্বারটা দেখি, মানে 2 নাম্বারটা, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26। তাহলে কিন্তু আমরা একটা সূত্র জানি যে 2 ইন্টু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানতাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এই 2টা বাম পাশে থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম। তাহলে এখানে তো আমাদের 2টা নাই, ঠিক না? এজন্য আমরা কি চিন্তা করতে পারি, এখানে একটা 2 দিয়ে নিচে একটা কিন্তু আবার ভাগ দিয়ে আমরা কিন্তু একটা 2 লিখতে পারতাম, ঠিক না? তাহলে তখন আমরা এটার পরিবর্তে লিখতে পারতাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে আমাদের 2 হইতো,
ঠিক না, সেটা এখানে লেখা হয়েছে। আর এ প্লাস বি এর মান আমরা জানি 6, আর এ মাইনাস বির মান জানি 4। তাহলে এটাকে স্কোয়ার করলে হয় যে 6 6 6 36, আর 4 4 16, আর নিচে আমাদের 2। তাহলে এটা যোগ করলে আর 2 দ্বারা ভাগ করলে হবে 26। আমাদের এখানে অপশনেও বলছিল 26, তার মানে এই অপশনটাও সঠিক। এখন আমরা 3 নাম্বার জিনিসটা একটু চেক করি। এখানে দেখা যাচ্ছে 4ab, তাহলে 4ab সমান আমাদের ফর্মুলা জানা আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যে মান বসাই দেখা যায় এটা কত আসে 20। আমাদের এখানে অপশনে বলছিল 20, তার মানে সবগুলো ঠিক অপশনই সঠিক হবে। তাহলে সঠিক উত্তর যেটার মধ্যে থাকবে 1 2 3, সেটা আমাদের অ্যান্সার দিতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। 188 নাম্বার কোশ্চেন। আমাদের এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 27-এর ঘনমূল। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। আর এক্স ওয়াই সমান সমান কত দেওয়া আছে 0 হলে নিচের কোনটি সঠিক। তাহলে প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 3 হবে, সেটা দেখাও। তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেওয়া ছিল, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 27-এর ঘনমূল। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান আমরা জানি যে এই 27কে চেঞ্জ করে আমরা 3-এর উপরে 3 লিখতে পারি, তাই না, 3 কিউব লিখতে পারি। আর এই যে এই ঘনমূল থাকলে সেটার পাওয়ার হয়ে যায় 1/3। ঠিক আছে, এই ঘনমূলের পরিবর্তে আমরা পাওয়ার কি দিতে পারি 1/3 দিতে পারি, ঠিক না। এখানে 4 থাকলে আমরা দিতে পারি 1/4, ঠিক না, এরকমভাবে। তাহলে এখন দেখো আমরা পাওয়ার জানি গুণ হয়, তাহলে এটার সাথে এটা যদি যখন গুণ করতাম তাহলে এই 3 কাটা চলে যায়, শুধু খালি 3 থাকতো, ঠিক না, এটা থাকতো। আর এখানে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওকে, যেটা আমরা দেখাইছি এখানে, এটা গুণ করলে এটা হয়, তাহলে এটার সাথে এটা কাটা দিলে শুধু 3 থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 3। কিন্তু আমাদের মান প্রয়োজন কার, আমাদের সর্বপ্রথম মান প্রয়োজন হচ্ছে তোমার হচ্ছে প্লাজেরটা। তাহলে আমরা প্লাজেরটা বের করতে চাই, তাহলে এর জন্য শুধু খালি স্কোয়ারটাকে সরাই দেওয়ার জন্য ডান পাশে রুট ওভার দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হলো এক্স প্লাস ওয়াই সমান সমান কত রুট ওভার 3। যেহেতু এই যে জিনিসটার মান আমাদের প্রয়োজন, এখানে আমাদের এই এক্স প্লাস ওয়াইয়ের মান প্রয়োজন হবে, এই জন্য আমরা এটা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা ফর্মুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে যে এই মানটা আমরা একটু আগে বের করলাম এখানে রুট ওভার 3, আর এক্স ওয়াইয়ের মান তো 0 দেওয়া ছিল, তো এটা গুণ করলে 0 হবে, আর 3 রুট ওভার 3 উপর স্কোয়ার করলে শুধু 3 হয়। তাহলে আমাদের প্রথম অপশনটা দেখো ঠিক আছিল। এরপর আমাদের 2 নম্বর অপশনটা আমরা একটু চেক করি, এক্স মাইনাস ওয়াই সমান সমান রুট ওভার 3 হবে। তাহলে আমাদের এটা সমান সমান আমরা জানি 3 রুট ওভার 3 এক নম্বরের প্রমাণ হলো। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি, দুইটাকে যদি হোল স্কোয়ার করি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy সমান সমান 3। তাহলে এটার মান আমরা বের করতে চাই, তাহলে এটা থাকবে, আর এক্স ওয়াইয়ের মান কিন্তু 0, তার মানে এটা পুরাটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত 3, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হবে রুট ওভার 3 হবে। তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই সমান রুট ওভার 3 ছিল, তার মানে এই অপশনটাও সঠিক। ঠিক আছে, এখন আমরা লাস্ট অপশনটা চেক করব যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাই এটা সমান ফর্মুলা এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মান হচ্ছে আমাদের রুট ওভার 3, আর এক্স ওয়ার মান 0, তার মানে এটা পুরাটাই 0 হয়ে যাবে। আর রুট ওভার 3-এর উপর 3 করলে সেটা হয় কত 3 রুট ওভার 3 হয়। ঠিক আছে, 3 রুট ওভার 3 হয়। তাহলে আমাদের অপশনও 3 রুট ওভার 3 আছে, তার মানে সবগুলো অ্যান্সারই সঠিক হবে। ঠিক আছে, ওকে। 189 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, এক্স প্লাস 1/x সমান সমান রুট ওভার 5 হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমাদের এই তিনটা এখন চেক করতে হবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা এর আগে কয়েকবারই সলভ করছি এই জিনিসটা, তাই না, প্রত্যেকটা কোশ্চেন রিপিট হয়। দেখো একই টাইপের কোশ্চেন আমাদের বারবার আসতেছে, একটা বুঝলে পরেরগুলো এমনিতে পড়া যাবে। আর এগুলো দেখো কত ডিটেলস করতেছি, কিন্তু তোমরা কিন্তু এত ডিটেলস করবা না। তোমরা, আমি এখানে বোঝানোর জন্য এতগুলো বলতেছি, কিন্তু অপশনটা তুমি শর্টকাটে যত তাড়াতাড়ি পারো মানে ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে। ঠিক আছে, এত ডিটেলস তো করার সময় পাবো না, প্লাস এত জায়গাও থাকবে না, ঠিক না, শর্টকাটে করে ফেলতে হবে বুঝিয়ে। ওকে, তাহলে আমরা এটা একটু চেক করে দেখি যে তাহলে আমাদের সর্বপ্রথম এটাকে চেক করার জন্য আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, পরে আমরা লসাগু করতে পারি, লসাগু এক্স হয়, এটাকে নিলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান রুট ওভার 5 হয়। এখন যদি আর গুণ করো এক্স স্কোয়ার প্লাস 1 আর রুট ওভার 5x হয়, এটা ডান পাশে থাকে, এটাকে বাম পাশে নিয়ে আসলে যে মাইনাস রুট ওভার 5x সমান সমান 0। দেখো কোশ্চেন আমাদের এটাই দেওয়া ছিল, তার মানে প্রথম অপশনটা সঠিক। এরপরে এই জিনিসটা থেকে আমাদের এক্স মাইনাস 1/x এর মান 1 হবে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে জিনিসটা যদি আমরা বর্গ করি, দেখো এটাকে যদি আমরা বর্গ করি, যেটা দেওয়া ছিল এক্স প্লাস 1/x সমান রুট ওভার 5 ছিল, আমরা এটাকে কি করলাম বর্গ করলাম।
তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে বাম পাশে হচ্ছে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস y/1/x সমান কত, এটা স্কোয়ারের সাথে রুট ওভার কাটা দিলে থাকে হচ্ছে তোমার 5। ঠিক আছে, এখানে এক্স এক্স কাটা চলে যায়, তাহলে এখানে আমাদের এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান কত লিখতে পারবো, 5 তো ছিলই, আর এখানে প্লাসের 4 ছিল, সেটা ডান পাশে এসে মাইনাস হয়ে গেল। তাহলে এখন আমরা এই রুট ওভার মানে স্কোয়ারকে সরানোর জন্য ডান পাশে রুট ওভার দিতে পারি, আর এটা বিয়োগ করলে 1 থাকে, তো 1 এর উপর রুট ওভার করলে 1 হয়। দেখো আমাদের 2 নম্বর অপশনে এই জিনিসটাই দেওয়া ছিল, এটাও সঠিক। এখন বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 5, তাহলে এটা আমরা করে ফেলি খুব সহজে, যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করলে, এরপর আমরা এটার মান বসাই রুট ওভার 5, এটার মান আমাদের রুট ওভার 5 ছিল কোথায় দেওয়া ছিল, হ্যাঁ, তাহলে আমরা এখানে বসাইলাম, তার উপরে স্কোয়ার করলে তাহলে রুট ওভার চলে যাবে 5 মাইনাস 2, তাহলে 3 হয়। দেখো আমাদের এখানে ওরা বলছিল 5 হবে, কিন্তু আমরা পাইলাম কত 3, তার মানে সঠিক নয়, এই অপশনটা সঠিক নয়। তাহলে অ্যান্সার হবে কোনটা, 1 ও 2। ঠিক আছে, 1 ও 2 সঠিক হবে। তাহলে আমরা পরের কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে বলছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 27-এর ঘনমূল এবং এক্স ওয়াই সমান 0 হলে নিচের কোনগুলো সঠিক। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগেই সলভ করছি, একদম হুবহু, ঠিক না? এই কোশ্চেনটাই কিন্তু আমরা একটু আগে হুবহু সলভ করছি। কোথায় দেখো, আমরা হচ্ছে এই যে এই কোশ্চেনটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 27-এর ঘনমূল এক্স ওয়াই সমান কত, এক্স ওয়াই সমান 0 হলে নিচের কোনটি সঠিক। সেম অপশনগুলো এখানে দিয়েছে, তার মানে এটা কিন্তু আমার আর কিন্তু এখন দেখানোর প্রয়োজন নাই, তাই না? এই কোশ্চেনটা আর ওই কোশ্চেনটা সেম টু সেম ছিল, তাই এটা আশা করি বুঝতে পারবা। এটা তোমরা দেখে নিও, এখানে স্ক্রিনশট নিতে পারো। দেখো সেমই, শুধু হয়তো বা মান একটু চেঞ্জ আছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে এই কোশ্চেনটা আর আমাদের আগের কোশ্চেনটা সেম ছিল, একদম হুবহু, ঠিক আছে, একদম হুবহু মান ছিল। তাহলে এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, যে 191 নম্বর কোশ্চেন। 191 নম্বর কোশ্চেনটাতে কি বলছে, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে নিচের কোনটি সঠিক। দেখো এই কোশ্চেন আমরা এখানে যেটা দেখলাম প্রায় সেম সবগুলো কোশ্চেন প্রায় সেমই থাকে অনেকটাই, যে তোমার হচ্ছে এক্স প্লাস 1/x সমান 1 হলে নিচের কোনগুলো সঠিক সেগুলো বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা জানি যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর এই ভিতরের মানটা তোমাকে 1 দেওয়া আছে, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, দেখছো? তাহলে প্রথম অপশনটা সঠিক। এরপর এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান -3 দেখাতে হবে। তাহলে আমরা জানি কি, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এক্স এক্স কাটা চলে যাবে। তাহলে এখানে আমাদের এক্স প্লাস 1/x এর মান আমরা জানি 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, 1 এর উপর স্কোয়ার, আর এখানে শুধু থাকে -4। তাহলে 1 থেকে যদি আমরা -4 করি তাহলে -3 হবে, ঠিক আছে? তার মানে এই অপশনটাও সঠিক হবে। এরপর আমরা 3 নম্বর অপশনটা চেক করি, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করতে হবে। তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এক্স এক্স কাটা চলে যাবে, এটার মান আমরা জানি 1, 1 এর উপর স্কোয়ার -2, তাহলে 1 থেকে -2 করলে -1 থাকবে, দেখছো? এই অপশনটা সঠিক। তার মানে সবগুলো আনসারই সঠিক হবে, 1, 2 এবং 3। ওকে, এরপর হচ্ছে আমরা 192 নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখো কি বলছে, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি সঠিক। এখন তোমার বলছে পি এর সহগ -2, এটাও দেখো আমরা জানি এই যেখানে যেগুলো থাকে, মানে পি এর সাথে যেটা থাকে সেটা হলো পি এর সহগ। তাহলে দেখো পি এর সাথে কত আছে, -2, তার মানে পি এর সহগ -2, ঠিক আছে। এরপর বলছে পি প্লাস 1/p সমান 2 হবে, সেটা প্রমাণ করো, মানে এটা হয় কিনা দেখবো। তাহলে আমরা এটাকে যা দেওয়া ছিল লিখলাম, এখান থেকে আমরা -2pকে ডান পাশে রাখলাম। এরপর আমরা পি দ্বারা উভয় পাশে ভাগ করলাম। দেখো পি দ্বারা যদি ভাগ করি এরকম হয়, পরে যে পি স্কোয়ারের সাথে কাটলে পি থাকে, এটা 1/p থাকে, আর এই পি কাটলে 2 থাকে। ওকে, ওরা বলছিল পি প্লাস 1/p সমান 2 হবে, আমরাও দেখলাম যে ওই জিনিসটাই হয়, তার মানে এই অ্যান্সারটাও সঠিক। আর পি মাইনাস 1/p সমান 0 হবে, সেটা আমাদের দেখাতে হবে হয় কিনা। তাহলে পি প্লাস 1/p সমান 2 আমাদের দেওয়া ছিল, এটাকে হোল স্কোয়ার করলাম, মানে দুই পাশে বর্গ করলাম,
তাহলে বর্গ করলে এটা হয়, তাই না? তাহলে এ পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারবো p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু p ইন্টু 1/p সমান কত? এই যে 2 এর উপর যোগ করলে 4 হয়। পরে এটার মান বের করবো, তাহলে এটা থাকুক, এখানে p কাটার পরে 4 থাকে, সেটা ডান পাশে যা মাইনাস হয়ে যাবে, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0 হয়। আর এখানে আমরা যে স্কোয়ারকে যদি সরাই তাহলে ডান পাশে একটা রুট দিতে হয়, তাই না? তাহলে শূন্যের উপর রুট ওভার দিলে সেই শূন্যই হয়, ঠিক না? তার মানে আমাদের এই অপশনটাও সঠিক, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 1, 2 ও 3 সবগুলো সঠিক হবে। আমরা 193 নম্বর কোশ্চেনটা আবার দেখব যে p প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার 3 এবং p মাইনাস কিউ ইকুয়াল টু রুট ওভার 2 হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, এখন যারা আমাদের ভিডিওগুলো দেখো, আমরা আজকে এটা আমাদের 10ম ক্লাস মেবি, এই ক্লাস এর আগ পর্যন্ত দেখো আমাদের এই অধ্যায়ের আরও 3টা ক্লাস হয়েছে। দেখো এই সবগুলা কোশ্চেন কিন্তু আমরা আগের অধ্যায়গুলো মানে আগের ক্লাসগুলোতে কিন্তু রিপিট হইতেছে। মানে আমরা যদি প্রথম 2-3টা ক্লাস ঠিক মতো করি রেগুলার, তাহলে দেখা যাবে যে পরের কোশ্চেন যেগুলো আছে সবগুলো রিপিট কোশ্চেন আসতেছে। ইভেন তোমাদের যে 2025 সালে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় এই যে এমসিকিউগুলো, এই এমসিকিউর আন্দাজেই থাকবে, মানে এটা যেরকম আছে সেই টাইপেরই থাকবে, সবগুলো কোশ্চেনই কমন পড়বে। তোমরা একটু ভালো করে বুঝতে থাকো, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করো, অবশ্যই আমরা কমেন্টের রিপ্লাই দিব। আচ্ছা, এবং তোমরা কে কোন বোর্ড থেকে দেখো একটু কমেন্ট করলে একটু খুশি হবো। যে আমি এখন কি কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেন সলভ করতেছি, যারা কুমিল্লা বোর্ডে আসো তারা একটু কমেন্ট করো, দেখি কে কে তোমরা কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিবে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে এটা দেওয়া ছিল, ঠিক না? এই জিনিসটা দেওয়া ছিল, তাহলে আমাদের এখন এই 3টার মধ্যে কোনটা সঠিক সেগুলো দেখতে হবে। তাহলে সর্বপ্রথম এখানে দেখা যাচ্ছে যে p সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 ভাগ 2, এটা আমাদের দেখাইতে মানে চেক করতে হবে। যেহেতু p এর মান বের করতে হবে, দেখো এখানে p প্লাস কিউ দেওয়া আছে ইকুয়াল টু, আর p মাইনাস কিউ সমান কিছু একটা দেওয়া আছে। তো আমি এটা দেখেই তো বুঝতেছো যে এখানে আমাদের কি করতে পারি, আমরা যে অপনয়ন পদ্ধতি করলে এটা দেখা যাবে যে তোমার হচ্ছে p এর মান বের করতে পারি, তাই না? যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ, এজন্য আমরা কি করলাম, 1 আর 2 যোগ করি, তাহলে দেখা যাবে যে এই দুইটা একই ছিল এবং চিহ্ন বিপরীত ছিল, জন্য এই দুইটা কাটা চলে গেল। তাহলে এখানে p প্লাস p করলে 2p হয়, আর এটা যোগ করলে এটা হয়। দেখো p এর মান বের করবো, তাহলে 2 গুণাকার ছিল, সেটা ভাগ হয়ে গেল। তার মানে দেখো প্রথম অপশনটা সঠিক। আচ্ছা, এরপর এটা তো খুব ইজি, যে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার সমান 6 দেখাতে হবে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা যদি লিখি যেটা হবে, তো এটার মানগুলো যদি বসাই, তো দেখা যাবে যে রুট ওভার 6 আসবে, কিন্তু আমাদের অপশন আছে কত, 6। কিন্তু সঠিক হলো কি না, সঠিক নয়, তার মানে এই অপশনটা হবে না, এটা আমাদের ঠিক ছিল। পরের কোশ্চেনটা আমরা দেখি যে পি কিউ সমান 1/, তোমার হচ্ছে 4 হবে। তাহলে পির মান তো আমরা একটু আগে বের করলাম, ঠিক না? পির মান একটু আগে বের করছি। আমরা চাইলে আবার যে এটা থেকে এটা বিয়োগ করলে কিউর মান বের করতে পারতাম, পরে গুণ করলে দেখতে পারতাম এটা, কিন্তু আমি এখানে দেখাচ্ছি কি, যে পি প্লাস কিউ সমান রুট ওভার 3, যেহেতু আমরা জানি এখান থেকে আমরা ফর্মুলা জানি যে a মাইনাস বি হোল কিউব প্লাস 4ab, তাই না, ইকুয়াল টু 3, যে আমাদের এই যে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা চলে 3 থাকে। তাহলে আমি এই জিনিসটার মান জানি, রুট ওভার 2, তার উপরে স্কোয়ার করলাম, আর এখানে 4 পি কিউব সমান 3। এখন এটার সাথে এটা স্কোয়ারের সাথে রুট ওভার চলে যায়, 2 থাকে, সেটা ডান পাশে যায় কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। মানে পি কিউ সমান যদি বের করতে চাই, দেখো এই 3, এই যে এই 2টা যায় মাইনাস হয়েছে, আর এই পি কিউর সাথে 4 গুণ আকার ছিল, সেটা ডান পাশে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর নিচে আমাদের 4। তার মানে এই অপশনটা সঠিক। তাহলে আমাদের উত্তর হবে কত, 1 আর 3। তাহলে 1 আর 3 যে অপশনে থাকবে সেটা আমাদের সঠিক হবে। এরপর আমরা 195 নম্বর কোশ্চেন করব, যে বলছে নিচের তথ্যের আলোকে 84 এবং 85 নম্বর কোশ্চেন উত্তর দাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 84 নম্বর কোশ্চেন। তাহলে উদ্দীপক দেওয়া আছে আমাদের এখানে, তাহলে a প্লাস বি সমান রুট ওভার 10 আর a মাইনাস বি সমান রুট ওভার 6। এখন বলছে 2ab এর মান কোনটি, সেটা দেখো, এই হচ্ছে আমাদের অপশন। তাহলে 2ab, তাই না? তাহলে 2 থাকলো এখানে, আমরা জানি ab এর ফর্মুলা জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই 2টা এখানে থেকে যাবে, মানে পুরোটার সাথে গুণ আকারে। আর এই মানগুলো আমরা জানি, এই মানগুলো যদি বসাই, দেখা যায় এতটুকু তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবো যে 1 আসবে। ঠিক আছে, তাহলে আমরা অপশনে দেখি এটা কোনটার মধ্যে আছে। আচ্ছা, এখানে 1 আসতেছে। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরটা দেখি যে এটা আসলে কত আসে, আমরা এই জিনিসটা একটু বের করে দেখি যে কত আসে। তাহলে আমরা একটা প্রথমে 2 দিলাম, তারপর আমরা একটা ব্র্যাকেট দিই, আমরা আর একটা ব্র্যাকেট দিই, যেহেতু এখানে 2টা ব্র্যাকেট আছে। তারপর আমরা কি করব, এটা আনবো রুট ওভার 10 দিতে হবে, রুট ওভার
10, আমরা নিচে নেমে আসি, নিচে হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা ডান পাশে যাই, হোল স্কোয়ার। ওকে, তারপরে মাইনাস ছিল, আমরা নিচে নামি, মাইনাস, ব্র্যাকেট শুরু, আমরা একটা ভাগ চিহ্ন দিই, √6 তুলি, √6, নিচে নেমে আসি, নিচে হচ্ছে 2, তার উপরে যদি আমরা হোল স্কোয়ার করি, তারপর আমরা একটা ব্র্যাকেটকে ক্লোজ করে দিই। ওকে, তাহলে এটা করলে আসে 2, হ্যাঁ, এখানে ভুলে 1 লেখা হয়েছে, এটা মান আসবে কত, 2। তাহলে আমাদের অপশনটা কোনটা হবে, ক নম্বর সঠিক আনসার। ওকে, এরপর আমরা 196 নম্বর কোশ্চেনটা করি। দেখো আমাদের বলছে যে এই উদ্দীপক এটাই, কিন্তু উদ্দীপক এটাই, আমাদের কোশ্চেন বলছে যে হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, সেটা বের করতে বলছে, এইগুলো আমাদের অপশন। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে তোমার হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু একটা ফর্মুলা জানি, তাই না? এখন এখানে হাফ দেওয়া আছে, হাফ আমরা রাখলাম, এটা থাকলো, যাই এখানে আছে থাকুক। এখন এখানে যদি একটা 2 থাকতো তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা লিখতে পারতাম, এই জন্য আমরা 2 দিয়ে দিলাম, আর এটাকে ব্যালেন্স করার জন্য নিচে একটা 2 দিলাম, যে কাটাকাটি করে আমাদের আগের অবস্থানে থাকবে। এখন এটার পরিবর্তে আমরা উপরে একটা ফর্মুলা লিখতে পারতেছি, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে 2 আর 2 গুণ করলে কিন্তু 1/4 হয়, ঠিক না? এখন এই মানগুলো আমরা বসাই, মানগুলো বসানোর পরে মানে তুমি ক্যালকুলেটরে চাপ দেবা, দেখবা যে 4 আসবে, ঠিক আছে? তাহলে আমাদের অপশনটা কত হবে, গ নম্বর অপশন। আচ্ছা, 197 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। বলছে নিচের তথ্যের আলোকে 86 এবং 87 নম্বর কোশ্চেনের উত্তর দাও। এই যে এটা হলো 86, এরপরে হচ্ছে আমাদের 87। প্রথম কোশ্চেনে বলছে যে তোমার হচ্ছে 2 বছরে তার মুনাফা কত হবে। আমাদের কোশ্চেনে বলছে কামাল উদ্দিন 5% হার সরল মুনাফায়, কোন মুনাফায়, সরল মুনাফা, ঠিক আছে? আমরা জানি মুনাফা 2 টাইপের হয়, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধির মুনাফা, তাই না? আমাদের সরল মুনাফার কথা বলছেন। আর 5 বছরের জন্য 5,000 টাকা এবি ব্যাংকে রাখলো, ঠিক আছে? এখন বলছে 2 বছরে তার মুনাফা কত হবে। তো মুনাফা আমরা জানি আই সমান PNR। তো আমাদের কোশ্চেনে এই যে এত টাকা রাখছিল, তার মানে এটা ছিল তার মূলধন পি, ঠিক আছে? পিন বসাইলাম। এন আমাদের কোশ্চেনে বললো 2 বছরের জন্য, এই যে 2, আর হচ্ছে 5%, তো 5% মানে 5/100, তাই না? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, 500। তার মানে আমাদের খ নম্বর অপশনটা রাইট হবে। আচ্ছা, এই উদ্দীপক থেকে আমাদের পরবর্তী কোশ্চেন বলছে 5 বছর পরে সে মুনাফা আসলে কত টাকা পাবে, বুঝছো? মুনাফা আসলে 5 বছরে কত পাবে, তার আসল তো ছিল 5,000, তাই না? এখন 5 বছর পরে মুনাফা কত আসবে সেটা আমরা বের করবো, ঠিক এই ফর্মুলার মতনই, মানে সেম ফর্মুলাই, শুধু খালি এন এর জায়গায় কত হবে 5, কারণ 5 বছরের কথা বলছে। তাহলে আমরা এই মানগুলো যদি বসাই, দেখা যাবে যে মুনাফা আসবে তোমার 1250, আর তার মূলধন তো ছিল তোমার হচ্ছে 5,000, তাহলে দুইটা যদি যোগ করি তাহলে মুনাফা প্লাস আসল হবে, তাই না? 6,250। তাহলে এটা অপশন কোথায় আছে, ক নম্বর আনসারটা হবে আমাদের। ওকে, আচ্ছা, এরপর আমরা 199 নম্বর কোশ্চেনটা দেখব, যে এটা বলছে নিচের তথ্যের আলোকে আমাদের 88 and 89 নং কোশ্চেনের উত্তর দাও। ওকে, আমাদের উদ্দীপকটা হচ্ছে y প্লাস 2/y সমান 3, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের এটা হচ্ছে 199 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে এটা আমাদের বের করতে বলছে y স্কোয়ার প্লাস 4/y স্কোয়ার সমান কত, ঠিক আছে? এটাকে আমরা স্কোয়ার আকারে লিখি, y স্কোয়ার প্লাস 2/y হোল স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমরা ফর্মুলাটা ইউজ করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এটা বসানোর পরে এটার মান আমাদের দেওয়া ছিল 3, তার উপর স্কোয়ার, আর এখানে উপর নিচে একই জিনিস, কাটা চলে যাবে, তাহলে মাইনাস 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে 3 উপর স্কোয়ার করলে 9 থেকে 4 বাদ দিলে তোমার 5 থাকবে, ঠিক আছে? তাহলে অপশনটা কোনটা হবে, ক। এরপর আমাদের বললো যেটা, তাহলে এখানে আমাদের দেখো a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক না? মানে ফর্মুলা জানি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটার মান আমরা জানি মানে শুধু 3, তাই 3 উপরে কিউব, আর এই যে y কাটা, তাহলে যে এখানে 3 দুগুণে 6, আর এটার মান আমরা জানি 3, তাই না? তাহলে তোমার হচ্ছে 3-এর উপরে যদি কিউব করি হয় কত, 27, আর এখানে মাইনাস ছিল মাইনাস, আর 3 6 18, তো 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি 9 থাকে, তাহলে 9 হবে। তাহলে অপশনটা কোনটা হবে, ঘ নম্বর। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো পরবর্তী ক্লাসে আমাদের 201 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।